আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কিউট পেন্সিল হোল্ডারটা তৈরি করে দেখাবো। এই তো আর এটা হচ্ছে এই যে এটা খুবই সুন্দর। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই পেন্সিল হোল্ডারটা তৈরি করার জন্য এই যে আমার প্রথমে এমন একটা লাগবে, কৌটা লাগবে। কৌটার মাপে এটা করতে হবে। আর আমি এটা ব্রিঞ্জল চিপসের কৌটা নিয়েছি, আপনারা যে কোনো কৌটা নিতে পারেন, বা বোতল কেটে তারপর মাপ অনুযায়ী কতটুকু লম্বা রাখবেন সেটা বোতলটা দিয়েও করা যাবে। শুধু এই যে এই নিচের অংশের এই 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 জায়গাটার মাপটা নিতে হবে। মাপ নিয়ে আর লম্বা কতটুকু অতটুকু করলেই হবে। তো আমি এই কৌটাটা নিয়েছি, এই কৌটাটার মাপেই করব। প্রথমে এই যে এই নিচের অংশটা করব, এখান থেকে কাজটা শুরু করব। এখান থেকে করার জন্য প্রথমে এই যে চিকন সুতা নিয়েছি, চিকন সামারিয়ান সুতা, আর হুক সাইজ 2 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব, ম্যাজিক রিং নিয়ে এই যে একটা স্লিপ নট দিয়ে নিব। তারপরে এখানে 3টা চেইন করব, 3টা চেইনকে আমি একটা ডাবল ক্রুশি ধরবো। এখানে আরও 11টা ডাবল ক্রুশি করব, মোট 12টা ডাবল ক্রুশি হবে। 3টা চেইন, একটা ডাবল ক্রুশি, আর 11টা ডাবল ক্রুশি, মোট 12টা ডাবল ক্রুশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে এই যে ম্যাজিক রিংটা টাইট করে দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ নট দিব। এই যে এখানে 1 2 3, এই 3 নাম্বার চেনটায় একটা স্লিপ নট দিলাম। তারপরে এখানে আরেক 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রুশি ধরবো এবং এই জায়গাটার মধ্যেই আরেকটা ডাবল ক্রুশি করব। 2 নাম্বার রাউন্ডটা হবে 2টা করে ডাবল ক্রুশি, একটা ডাবল ক্রুশির উপর 2টা ডাবল ক্রুশি। এই যে প্রথম ডাবল ক্রুশিটার উপর এই যে 2টা ডাবল ক্রুশি করলাম, দ্বিতীয় ডাবল ক্রুশির উপর 2টা ডাবল ক্রুশি করলাম, তারপরে এই যে 3 নাম্বার ডাবল ক্রুশিটার উপরও 2টা ডাবল ক্রুশি করব। প্রথমটার মধ্যে হয়েছিল আমি এখানে 12টা ডাবল ক্রুশি নিয়েছি, আর 2 নাম্বার রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর 2টা করে করব, সেই জন্য এখানে হবে 24টা ডাবল ক্রুশি। এইভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর 2টা করে ডাবল ক্রুশি করব। এই যে 1 2, এইভাবে 2টা করে ডাবল ক্রুশি করব। এই তো আমার 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব। এই যে 3 নাম্বার চেন, 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বার রাউন্ড করার জন্য প্রথমে 3টা চেন নিব, 3টা চেনকে একটা ডাবল ক্রুশি ধরব,
তারপর এই ঘরটার মধ্যেই আরেকটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে 2 নাম্বার ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব, 3 নাম্বার ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব, একটা আবার এইটার উপরেই আরেকটা ডাবল ক্রোশি করব। 4 নাম্বারটা আবার একটা ডাবল ক্রোশি করব, 5 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি করব। তারপর একটা ডাবল ক্রোশি, পরের ঘরে 2টা ডাবল ক্রোশি, তারপর আবার একটা ডাবল ক্রোশি, পরের ঘরে 2টা ডাবল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড করব। এখানে হবে 36টা ডাবল ক্রোশি। 3 নাম্বার রাউন্ডে হবে, প্রথমে হয়েছে 12টা, তারপর 24টা, আর 3 নাম্বার রাউন্ডে হবে 36টা ডাবল ক্রোশি। আমার 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনের মধ্যে 1 2 3। এখন 4 নাম্বার রাউন্ড শুরু করব। এইখানে আমি 3টা চেইন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই চেনের এই যে যেখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়েছি ঠিক এই জায়গাটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব। তো এখানে 2টা ডাবল ক্রোশি হলো, একটা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি। এই যে তারপরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে এর পরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, তারপরেরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, একই ঘরে 2টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডে এমন হবে, প্রথম 2টা ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা ডাবল ক্রোশি, তারপরে একটা ডাবল ক্রোশি উপরে একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি উপরে একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশির উপরে 2টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডটা এইভাবেই হবে। এই যে প্রথম 2টা ডাবল ক্রোশি, তারপর একটা একটা আবার 2টা, তারপর আবার একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, 2টা ডাবল ক্রোশি, 2 ঘর পর পর 2টা করে ডাবল ক্রোশি হবে। 4 নাম্বার রাউন্ডে হবে 48টা ডাবল ক্রোশি। এইখানে আমি 2টা ডাবল ক্রোশি করেছি, তারপর পরের ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশি করব। পুরোটা রাউন্ড করে তারপর দেখাচ্ছি। এই তো 4 নাম্বার রাউন্ডটা আমার শেষ। এখন জয়েন দিব 1 2 3 এই 3 নাম্বার চেনটার মধ্যে। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন 5 নাম্বার রাউন্ডটা শুরু করব। শুরু করার সময় 3টা চেইন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব। এখানে 2টা ডাবল ক্রোশি হলো, তারপর 3টা ঘরে ডাবল ক্রোশির উপর আমি একটা একটা করে ডাবল ক্রোশি করব। এই 1 এই 2 এই 3। এই যে 3টা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করলাম, আর 4 নাম্বার ডাবল ক্রোশির উপর আমি 2টা ডাবল ক্রোশি করব। প্রথম 2টা ডাবল ক্রোশি করলাম, তারপর 3টা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করেছি, আর 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে 2টা ডাবল ক্রোশি করেছি। তারপর আবার 3টা ডাবল ক্রোশি একটা একটা করে করব, 3টা ডাবল ক্রোশির উপর 1 এই 2 এই 3, 3টা ডাবল ক্রোশি একটা একটা করে করলাম, আর 4 নাম্বারটার উপর 2টা ডাবল ক্রোশি করব। 5 নাম্বার রাউন্ড এভাবেই করব, 3টা ডাবল ক্রোশি উপর একটা একটা করে, আর 4 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশি। এভাবে পুরোটা রাউন্ড শেষ করব। এখানে হবে 60টা ডাবল ক্রোশি 5 নাম্বার রাউন্ডে। তো 5 নাম্বার রাউন্ডে এই যে শেষ। এখন জয়েন দিব 3 নাম্বার চেনটার মধ্যে 1 2 3।
এখন 3 নাম্বার চেনটা জয়েন দিয়ে এই যে একটা চেন, এখন এটার মাপ দিতে হবে। এই যে আমার এই যে নিচের এই অংশটা সমান হয়েছে, এখন উপর দিকে আমি বড় করব এটা। এখানে এই যে 3টা চেন করব, 1 2 3, এই যে 1 2 3, 3টা চেন করলাম। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর একটা চেন এক্সট্রা করব। এই যে করে একটা ডাবল ক্রোশি করব। এই যে এই প্রথম ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার একটা চেন, তারপর নিচ থেকে একটা ডাবল ক্রোশি বাদ দিব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। আবার একটা চেন, তারপর এই ডাবল ক্রোশিটা স্কিপ করে পরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। একটা চেন, তারপর একটা ঘর স্কিপ করে পরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই 6 নাম্বার রাউন্ডটা এমন করেই করব। একটা চেন, একটা ডাবল ক্রোশি স্কিপ করে পরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, একটা ঘর স্কিপ করব পরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই তো আমার এই যে পুরোটা রাউন্ড শেষ। এখন জয়েন দিব একটা চেন করে, এই যে এখানে 3 নাম্বার চেনটার মধ্যে জয়েনটা দিব। এই তো 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন পরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা করার জন্য আবার 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর একটা চেন এই গ্যাপের জন্য রাখবো, এই যে এই গ্যাপটা। তারপর ডাবল ক্রোশি করব। এই যে এইখানে ডাবল ক্রোশিটা আছে, এই ডাবল ক্রোশির উপর, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার একটা চেন, আবার এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি। এই রাউন্ডটাও ঠিক এই যে আগের রাউন্ডটার মতোই হবে। এখন আমি লম্বা করব এই এমন করেই, এই যে একটা চেন, একটা ডাবল ক্রোশি, একটা চেইন, একটা ডাবল ক্রোশি, এই যে একটা চেন আর এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই রাউন্ডটাও এমনই হবে। তারপর এখানে এসে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো। তারপর আবার শুরু করব, 3টা চেন দিব আর একটা চেন এই যে এখানে গ্যাপের জন্য রাখবো। 4টা চেন করব, 4টা চেন করে আবার এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার একটা চেন, এই ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড শেষ করব আমি। এই যে এখানে বড় করব, এই যে নিচের এই যে এতটুকু, 1 2 3 4 5 6 7, এই 7টা লাইন আমি করব। এই ফাঁকা 7টা লাইন। এখানে এই যে একটা লাইন করেছি, এই যে আরেকটা লাইন শুরু করেছি, এইভাবে আমি 7টা লাইন করে তারপর দেখাচ্ছি। এতটুকু 7টা রাউন্ড করা শেষ। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে। 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করবো। এই যে প্রথমে এই যে সুতাটার মধ্যে এই যে 2টা প্যাচ দিয়ে নিলাম, এখানে একটা ডাবল ক্রোশি করব। এই যে এই জায়গাটার মধ্যে এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই 2টা লুপ ছাড়বো, তারপর এই বাকি 2টা লুপ ছাড়বো। এই একটা ডাবল ক্রোশি হলো। এখন এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার এই যে ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই যে একটা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা ডাবল ক্রোশি করব। একটা ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা এভাবেই করব। এই যে একটা চেনের গ্যাপে
একটা ডাবল ক্রোশি, আর এই যে ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, আবার এই যে চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি, এই যে ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি, এভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এই তো আমার পুরোটা রাউন্ড করা শেষ। এখন লাস্ট ডাবল ক্রোশিটা করে আমি জয়েন দিয়ে দিব। এই যে জয়েন দিব, এই যে এখানে যে প্রথম ডাবল ক্রোশিটা নিয়েছিলাম, এই সুতাটা ধরে সেই ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এইভাবে এখনো সুতাটা ধরে তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর একটা চেন। এখন আমি কাজ করব এই যে এখানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি হবে, কিন্তু এই যে চেনের এই যে দুই পাশের এই যে লুপগুলা দুইটা, এই পেছনের এই লুপটার মধ্যে কাজ করব এইটাই, আর সামনের লুপটা থাকবে এই যে এইখানে, এই একটা লুপের মধ্যে কাজ করব, একটা লুপের মধ্যে ডাবল ক্রোশি করব। তো প্রথমে একটা ডাবল ক্রোশি করে এই যে তিনটা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরের ডাবল ক্রোশির এই যে পেছনের এই লুপটা নিব, এই লুপটার মধ্যে একটা ডাবল ক্রোশি, তারপর আবার এই যে তারপর এই যে এই লুপটা, এই যে পেছনের এই লুপটার মধ্যে এমন হবে। এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে একটা করে ডাবল ক্রোশি করব এই যে পিছনের এই লুপটায়। এই রাউন্ডটা এভাবেই শেষ করব। এই রাউন্ডটা পুরোটা শেষ। এখন জয়েন দিব 1 2 3 3 নাম্বার চেনটার মধ্যে, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে আমার এই রাউন্ডটাও শেষ। তারপরের রাউন্ডটা করব। পরের রাউন্ডটা করার জন্য প্রথমে 3টা চেন করব, 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। এই যে এখন আমি 2টা লুপ একসাথে নিয়েই করব। এই তো প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই রাউন্ডে এভাবেই করব। প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করে এখানে এই যে 3টা চেনে করেছি, যে এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে তারপর আবার 3টা চেন করে তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এইভাবে আমি এটা বড় করব যতটুকু আমার এই যে এই কোটাটা মাপ অনুযায়ী। এইভাবে আমি এই যে এতটুকু বড় করব করে তারপরে এই যে ভিতরের এই অংশটার জন্য আবার এই যে এতটুকু, এই যে ঠিক এতটুক, এই যে এতটুক মাপ দিয়ে তারপর আমি বড় করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বড় করব। এই তো আমার লম্বা আমি এতটুকু করেছি। এখন জয়েন দিয়ে দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। আমার এতটুকু লম্বাই হয়ে যাবে। এই যে
এই তো মাঝখানটা, আর এই যে এই অংশটা বেশি থাকবে, এই অংশটা আমি এই যে ভিতর দিকে এইভাবে ঢুকিয়ে দিব। এভাবে ঢুকিয়ে দিলে তাহলে সুন্দর মতো সেট হয়ে থাকবে এটা। এখন আমি ড্রেসের এই যে এই অংশটা করব। এই অংশটা করার জন্য এই যে এখান থেকে আমি শুরু করব। এই যে এখান থেকে প্রত্যেকটা লাইন শুরু করেছিলাম, এই জায়গা থেকেই শুরু করব। আমি ড্রেসের কুচিটা দিব এই যে সাদা সুতাটা দিয়ে। তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। এখন এই যে এই পাশের যে এইটার এই যে এই জায়গাগুলি, এই যে একটা সামনের লুপটা রেখে আমি যে কাজ করেছিলাম, এই যে এটা ঠিক এই যে এই ঘরগুলার মধ্যে আমি কাজ করব এখন। এই যে এইগুলিতে এই জায়গাগুলোর মধ্যে ডাবল ক্রোশি চেনের এই যে সামনের এই পার্টটায় এখন এটা ধরে নিব এইভাবে। এই যে প্রথম এই ডাবল ক্রোশিটার এই যে এই লুপটার মধ্যে এই সুতাটা এখান থেকে নিয়ে আসলাম। তারপর এই জায়গায় 3টা চেন করব, 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশি করব, এই যে এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যে আরেকটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে পরের লুপ হচ্ছে এইটা, এইটার মধ্যেও 2টা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির মধ্যে 2টা 2টা করে ডাবল ক্রোশি করব। এই তারপরের লুপটা হচ্ছে এই যে এইটা, এইটা এই 1 এই 2, তারপরের লুপটা হচ্ছে এইটা, এটার মধ্যেও 2টা ডাবল ক্রোশি করব, 1 2, তারপর এই যে এইটা, প্রত্যেকটা লুপে 2টা করে ডাবল ক্রোশি। এই রাউন্ডটা এমনই হবে, একদম পুরো ঘুরায় এইটা লাইনটা শেষ করব আমি। এই যে তারপর এইটা তারপর এই যে এই লুপটা, এই যে এটা করেছি, এইটা 2টা ডাবল ক্রোশি। এভাবে একদম এই চারোপাশ দিয়ে ঘুরায় এই যে এই পাশ দিয়ে এতটুকু পর্যন্ত করব। আমার পুরাটা রাউন্ড করা শেষ। এখন জয়েন দিব। এই যে এখানে 3 নাম্বার চেনটা আছে, এই 3 নাম্বার চেনের মধ্যে এই যে 1 2 এই 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। ব্যাস, এর তো জয়েন হয়ে গেল। এখন এখানে আবার 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তার একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করবে। এখানে একটা ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি হলো। তারপরের এই যে এই ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরে এই যে এই ডাবল ক্রোশিটা, এই ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। তারপরের ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব। তারপরেরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, তারপরে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপরের ডাবল ক্রোশিটার মধ্যে একই ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা এভাবেই করব।
এই যে একই ঘরে দুইটা ডাবল ক্রোশি, তারপরে একটা ডাবল ক্রোশি, আবার দুইটা ডাবল ক্রোশি, তারপরে একটা ডাবল ক্রোশি, তারপর আবার এই যে দুইটা ডাবল ক্রোশি, তারপরে এই যে একটা ডাবল ক্রোশি, তারপর দুইটা ডাবল ক্রোশি, একই ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। 2 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে আমি লাস্ট এই একটা ডাবল ক্রোশি করব, করে এখানে এই যে 3 নাম্বার চেনটার মধ্যে 1 2 3, এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই এখন পরের রাউন্ডটা শুরু করব। 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা এমনই হবে, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এই তো এভাবে, এই যে এই তো এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই রাউন্ডটা শেষ করে তারপর দেখাচ্ছি। কিন্তু 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 4 নাম্বার রাউন্ডটা করব। প্রথমে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। আর এখন করব এই যে এখানে 2টা লুপ আছে, এই ডাবল ক্রোশির উপরে এই পেছনের লুপটার মধ্যে একটা ডাবল ক্রোশি। এই যে এই 2টা এইভাবে আমি নিব না, এই যে পেছনের এই লুপটা, প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশি, কিন্তু পেছনের লুপটায় এইভাবে। এমন হবে, এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। তো এই রাউন্ডটা এই যে আমার কমপ্লিট, পুরোটা করেছি, এই যে এমন হয়েছে। এখন জয়েন দিব 1 2 3, 1 2 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপরের রাউন্ডটা করব 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে পরের ডাবল ক্রোশির ঘরে এখন আমি 2টা লুপ একসাথে নিয়েই করব, নর্মাল যেভাবে করি। এই যে 1, এই যে 2, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি হবে, প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এইভাবে আমি জামাটা লম্বা করব, যতটুকু আমার দরকার লম্বা করে তারপর দেখাচ্ছি। ঠিক এভাবেই হবে। এই যে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি, তারপরে এখানে সেই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, তারপরে আবার 3টা চেন করব, এই যে ঠিক এইটার মতো 3টা চেন করে তারপর আবার প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই ড্রেসটা লম্বা করব। এই যে আমি এইখানে 1 2 3 4, এই যে এই লাইনটার পর এই যে এই লাইনটা আমি করেছি, করার পর 1 2 3টা লাইন, আর এই লাইনটা সহ 4টা লাইন। এই যে এতটুকু বড় করেছি, আর বড় করা লাগবে না। আর এখানে 1 2 3, এখানে 3টা, আর এই যে পেছনের লুপ নিয়ে শুরু করেছি যে সেখানে হয়েছে 4টা, 3টা আর 4টা 7টা লাইন। এই যে নিচের এই ড্রেসের কুচির পার্টটা। এখন এখানে এই যে 3টা চেন আছে, 3 নাম্বার চেনটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিব। বাস, এটা করা শেষ। এখন সুতাটা কেটে দিব। বাস, এখন কাজ করব এই যে এখানে যে একটা করে এই যে সামনের লুপটা আছে, এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা এই ঘরগুলোর মধ্যে কাজ করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, স্লিপ নট দিয়ে এই যে পেছনের এই অংশটা এইখান থেকে এই যে এই লুপটা নিব, এই লুপটা নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা সিঙ্গেল ক্রোশি হলো। তারপর
এই যে আরেকটা পরের লুপটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের লুপে একটা ডাবল ক্রোশি। এখানে পরপর 3টা ডাবল ক্রোশি করব। 1, এই 2, এই হচ্ছে 3। এই 3টা ডাবল ক্রোশি করলাম। তারপরের লুপের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি, তারপরের লুপে একটা সিঙ্গেল ক্রোশি। এই যে এটা এমন হবে। তারপর আরেকটা দেখাচ্ছি। এই সিঙ্গেল ক্রোশি করলাম, তারপরের লুপে একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা ডাবল ক্রোশি। 1, 2, এই 3টা ডাবল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি, একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার একটা হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা ডাবল ক্রোশি, তারপর একটা হাফ ডাবল ক্রোশি। এই যে এইভাবেই, এই যেমন ঢেউ ঢেউ হবে, এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করব। এই তো আমার এই রাউন্ডটা পুরোটা শেষ। এই যে এখানে আমি এসে সিঙ্গেল ক্রোশির এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে বাস চেন দিয়ে সুতাটা কেটে দিয়েছি। এখানে স্লিপ স্টিচ দিয়েছি। তা আমি পরের রাউন্ডটা শুরু করব। এই যে এখানে যে চেনটা দিয়েছি এই জায়গাটা থেকে, যে সিঙ্গেল ক্রোশির এই ঘরটা থেকে, এই জায়গাটা একটা সুতোটা এমন করে একটা চেন দিয়ে দিব। তারপর এই যে এখানে যে একটা হাফ ডাবল ক্রোশি করেছি, এই হাফ ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে 3টা ডাবল ক্রোশি করেছি, এই 3টা ডাবল ক্রোশির এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের 2 নাম্বার ডাবল ক্রোশিটার উপর 3টা সিঙ্গেল ক্রোশি করব। 1, এই 2, 3টা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপরের ডাবল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো। তারপর এই যে হাফ ডাবল ক্রোশি, হাফ ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই যে সিঙ্গেল ক্রোশি এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ করে দেব। এই তো এমন হবে। তারপর আবার এই যে হাফ ডাবল ক্রোশি এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে এই যে ডাবল ক্রোশির এখানে স্লিপ স্টিচের পরে 2টার উপর 2টা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর 3টা সিঙ্গেল ক্রোশি। 1, 2, এই 3। তারপর এই 2টার মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশি। 1, 2। তারপর এইটার মধ্যে একটা স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশির উপর একটা স্লিপ স্টিচ। তারপর আবার 2টা সিঙ্গেল ক্রোশি, একটা হাফ ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশির উপর 2টা সিঙ্গেল, 2টার উপর 2টা সিঙ্গেল ক্রোশি। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশি, 2 নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশি। 1, 2, 3। তারপর 2টা সিঙ্গেল ক্রোশি। 1, 2, 2টার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি, তারপর একটা স্লিপ স্টিচ। তারপর আবার 2টার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। 1, 2। তারপর একটার উপর একটা ডাবল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি। 1, 2, 3। তারপর আবার 2টার ঘরে 2টা সিঙ্গেল ক্রোশি। 1, 2। তারপর একটা স্লিপ স্টিচ।
তারপর আবার 2টা সিঙ্গেল ক্রোশি, এইভাবে পুরোটা রাউন্ড শেষ করব। এই যে এমন হবে। পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো আমার পুরোটা রাউন্ড শেষ। এই যে এখানে এখন 2টা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে প্রথম যেই সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এই জায়গাটা একটা এই যে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দেব। বাস, পরে এই সুতাটা আমি একটা সুই দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। আমার জামার নিচের এই যে কুচি বর্ডারটা শেষ, কুচির ডিজাইনটা এখন এই পাশ দিয়ে আমি করব। এই পাশে প্রথম এটা আমি এই যে এই তো ডিজাইনটা এমন হবে জামাটা। এখন এই যে এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য এই যে আমি এই ডিজাইনটা করব 1 2 3 4, এই যে 4 নাম্বার ঘরটার মধ্যে, এই জায়গাটার মধ্যে এই ডিজাইনটা করব। এখন প্রথমে এখানে আমি এই যে মাঝখানটা ধরবো, এইটা এই যে এখানে দেখেন এই যে 1 2 এই তো 1 2 3 4, এই যে 4 নাম্বার ঘরটার মধ্যে করেছি। এখানেও ঠিক এই যে মাঝখানটা এটা ধরবো, এই যে 1 2 3 4, এই 4 নাম্বার এই জায়গাটায় একটা মার্ক করে নিব। এইটা একটা মার্ক করে নিলাম। এখন এখান থেকে আমি 30টা ঘর কি করব, এই যে এটা আমি মার্ক করেছি। এখন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই যে 30 নাম্বার ঘর এইটা, এটার মধ্যে আমি মার্ক করে নিলাম। এখন প্রথমে এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। এই তারপর এই যে চিহ্ন দিয়েছি আমি এই যে এইটার মধ্যে, এর সাথের এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। একটা সিঙ্গেল ক্রোশি এটা করলাম। তারপর এই যে এই মার্কটা খুলে ফেললাম, খুলে তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে 3টা সিঙ্গেল ক্রোশি করলাম, 3টা ডাবল ক্রোশির মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশি। এই তো 3টা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশি, 1 2 3, তারপর 30টা চেইন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই 30টা চেন করলাম। 30টা চেন করে তারপর এই যে আবার এই পাশে এসে করব। এই পাশে এসে এই যে চিহ্ন এইটা, এই জায়গাটায় চিহ্নের এই যে এই পাশের এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর এই যে মার্ক দিয়েছি যে এইটা খুলে ফেলব, খুলে এই যে মার্কের এই ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব।
তারপরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই তো এখানেও 3টা ডাবল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি হলো। তারপর আবার 30টা চেইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টা করে এই যে এই পাশে ঘুরে আবার এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছিলাম এই জায়গায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তো আমার হয়ে গেল। এখন এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে 3টা সিঙ্গেল ক্রোশির উপর 3টা সিঙ্গেল ক্রোশি করলাম, করে তারপর এই যে এখানে 30টা চেইন আছে, এই 30টা চেনের মধ্যে প্রথম 2টা চেনে আমি হাফ ডাবল ক্রোশি করব। একটা এই হচ্ছে 2টা, এই 2টা হাফ ডাবল ক্রোশি করলাম। তারপর বাকি 26টা ডাবল ক্রোশি করব। এখানে 30টার মধ্যে প্রথম 2টা হাফ ডাবল ক্রোশি করব আর একদম লাস্ট 2টা হাফ ডাবল ক্রোশি করব, আর মাঝখানের 26টা আমি ডাবল ক্রোশি করব। এই যে 2টা হাফ ডাবল ক্রোশি করলাম আর মাঝখানে 26টার মধ্যে আমি প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশি করব। 1 2 3, এইভাবে 26টা ডাবল ক্রোশি করে তারপরে এতটুকু এসে আমি এতটুকু করে দেখাচ্ছি। 26টা ডাবল ক্রোশি করে নেই। এই তো অফ ক্যামেরায় যে 26টা ডাবল ক্রোশি করেছি। এখন এই যে লাস্ট এই যে 2টা চেনে আমি হাফ ডাবল ক্রোশি করব। এই 1 এই 2, তারপরে এই যে সিঙ্গেল ক্রোশি 3টা, এই 3টা সিঙ্গেল ক্রোশির মধ্যে 3টা সিঙ্গেল ক্রোশি করব। এই তো 1 এই 2 এই 3, এই তো। তারপর এই যে এখানে আবার 30টা চেইন আছে, এই 30টা চেনের মধ্যে প্রথম 2টা চেনে আমি হাফ ডাবল ক্রোশি করব। এই যে প্রথম 2টা চেনে হাফ ডাবল ক্রোশি, তারপর 26টা চেনের মধ্যে ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে 26টা চেনে ডাবল ক্রোশি। এই তো এইভাবে অফ ক্যামেরায় আমি 26টা ডাবল ক্রোশি করে তারপর দেখাচ্ছি। এই তো আমার 26টা ডাবল ক্রোশি করা শেষ। এখন এই যে এখানে লাস্ট 2টার মধ্যে আমি হাফ ডাবল ক্রোশি করব। এই একটা আর এই হচ্ছে 2টা, বাস। তারপর এই যে 1 2 3, এই 3টার মধ্যে আমি স্লিপ স্টিচ দিব। 3টা সিঙ্গেল ক্রোশি আছে এখানে, এই 3টা সিঙ্গেল ক্রোশির মধ্যে 3টা স্লিপ স্টিচ। এই 1 এই 2 এই 3, তারপর এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। 1 2, এই যে এইভাবে প্রতিটা 30টা আছে, 30টার মধ্যে 30টা সিঙ্গেল ক্রোশি করব।
এইভাবে এখানে এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি 30টা সিঙ্গেল ক্রোশি। এই তো আমার অফ ক্যামেরার প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল ক্রোশি করা শেষ। এই যে প্রতিটা ডাবল ক্রোশির উপর আর এখানে 2টা হাফ ডাবল ক্রোশি আছে, এটার উপর প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এইখানে এই যে 1 2 3 3টা সিঙ্গেল ক্রোশি আছে, এই সিঙ্গেল ক্রোশির মধ্যে 3টা আমি স্লিপ স্টিচ দিব। 1 এই 2 এই 3, তারপর প্রত্যেকটা উপর একটা করে সিঙ্গেল ক্রোশি 1 2 3 এইভাবে এখানে 30টা সিঙ্গেল ক্রোশি করে তারপর এই জায়গায় আমি স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে দিব। ঠিক এই যে এটার মতো এই জায়গাটা প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো মানে এখানে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশি করা শেষ। এখন এই যে এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করে এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো আমার জামার এই যে এই অংশটা করা শেষ। এগুলি আমি সুই দিয়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। এই তো এখন এটা করার জন্য এখানে একটা বোতাম করব। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। এই যে আমি এইটা করব। এইটা প্রথমে একটা ম্যাজিক রিং নিব। এই তো ম্যাজিক রিং নিয়ে এখানে একটা স্লিপ নট দিব। তারপর একটা চেন দিয়ে এই জায়গাটার মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশি করব। 1 2 তো 3 4 এই 5 এই 6টা সিঙ্গেল ক্রোশি করে এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা নিয়েছি এই জায়গাটায় স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তারপর আবার একটা চেন করলাম, চেন করে এই যে এই ঘরটার মধ্যেই আরেকটা সিঙ্গেল আরও 12টা সিঙ্গেল ক্রোশি করব এইভাবে। 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12। তারপর এই যে এখানে যে চেন নিয়েছিলাম প্রথম যে সিঙ্গেল ক্রোশি করেছি চেন নিয়ে সেটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে আমি সুতাটা কেটে দিব। এই তো এই যে এটা আমি এই জায়গাটার মধ্যে এই যে সুই দিয়ে জয়েন দিয়ে দেব, সেলাই করে দিব।
এইটা এখন আমি এখানে জয়েন দিয়ে দিব ঠিক মাঝখানটার মধ্যে, এই যে এইভাবে। প্রথমে এই যে এই সুতাটা ভিতরে দিয়ে দিব, এখন এই সুইটার মধ্যে এই সুতাটা গেঁথে নিব। তারপরে এইটা এই যে একটা একটা করে একটু একটু করে এই সুইটার সাথে এই নিচের কাপড়টার সাথে এই যে উপরের এই ছোট্ট ফুলটা লাগিয়ে দিব এইভাবে। এই তো এইভাবে এমন করে এখন এইটা এই যে এখানকার প্রথম যে এই যে সুতাটা এনেছিলাম এটার সাথে গিট দিয়ে দিলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। এখন এই যে এই ফুলগুলি আমি করে দেখাচ্ছি, ফুলগুলি ছোট ছোট ফুল এগুলি করে এখানে আমি এই যে লাগিয়ে দিয়েছি, এই যে এমন সেলাই করে। তো ফুলটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। তো ফুলটা এই যে প্রথমে একটা ম্যাজিক রিং নিব, যে ম্যাজিক রিং নিয়ে একটা স্লিপ নট দিয়ে দিব। তারপর 4টা চেইন করব, 1 2 3 4। 4টা চেইন করে এই যে ম্যাজিক রিংটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব এইভাবে। রিংটা একটু টাইট করে নেই। তারপর আবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন করে আবার একটা স্লিপ স্টিচ দিব। আবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন করে আবার একটা স্লিপ স্টিচ। আবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন করে একটা স্লিপ স্টিচ। এই 1 2 3 4টা পাপড়ি হলো। আবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন করে আবার একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে আমি এখন সুতাটা কেটে দিব। সুতাটা একটু বড় করে কাটবো। এই তো। আর এই যে ম্যাজিক রিংয়ের এই যে এইটা, এই সুতাটা টাইট করে দিব। এই যে এই ছোট্ট একটা এই যে ফুল হয়ে গেল। ছোট্ট একটা ফুল। এখন এইটাকে একটা এই জায়গাটা দিয়ে একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে এখন এখানে জয়েন করব, কিভাবে দেখাচ্ছি। এইভাবে বসাবো। এই তো। তারপর এই যে সুতা দিয়ে এই যে ছোট সুতা যেটা সেটা আমি ভেতর নিচের দিকে নিয়ে নিলাম। এই তো। আর বড় সুতাটা এই যে উপরে আছে। এখন বড় সুতাটার মধ্যে এই যে সুইটা গেঁথে নিব। এখন এই যে নিচের দিক থেকে সুতা নিয়ে এই যে এটা ঠিক এই যে মাঝখানের যে পাপড়িটা আছে এই পাপড়ি বরাবর সুইটা উঠালাম। তারপর এই যে এই নিচে দিয়ে এই পাশ দিয়ে দিলাম। আবার মাঝখান থেকে এই পাশের পাপড়িটার মাঝখান থেকে উঠালাম।
তারপর আবার এই যে এই পাশ থেকে এমন করে এই যে এই পাশে উঠালাম, আবার এই পাশ থেকে এই মাঝখান বরাবর উঠাবো আর এই যে সুইটা দিয়ে এই জায়গাটার মধ্যে জয়েন করে দিব। এই নিচের দিক থেকে দিয়ে দিলাম, এই যে একটা ফুলটা লাগিয়ে দিলাম, ফুলটা জয়েন হয়ে গেল। এই নিচে নিয়ে বাস এই দুইটা সুতা একসাথে গিট দিয়ে দিলেই আমার হয়ে যাবে। এই তো ফুলটা সেট। এইভাবে আমি প্রত্যেকটা ফুল এই যে এখানে লাগিয়েছি। এখন এটা এই যে ভিতরে দিয়ে আমি দেখাচ্ছি। পেন্সিল হোল্ডারটা খুবই সুন্দর লাগে দেখতে। এই নিচের অংশটা, তারপর এই যে উপরে এই অংশটা ভিতরের দিকে যাবে, আর এই হাতলটা উপরে উঠবে এমন করে। এই তো যে দেখতে কত কিউট। এই যে আর এটা হচ্ছে এই যে এমন লাল, এটার মধ্যে আমি ছোট ছোট ফুল দিয়েছি আর এটার মধ্যে এমন ঢেউ ঢেউ দিয়েছি। এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।